থেকে 2024 পর্যন্ত আপনার মানে চেঞ্জ হয়নি, 2002 থেকে 2024 পর্যন্ত চেঞ্জ হয়নি, এই রহস্যটা কি? এইটা একটু বলুন। থ্যাংক ইউ, আই টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। আমার মনে হয় এর পেছনে কোনো আসলে রূপচর্চা নাই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি রূপচর্চা করি না, একদমই করি না। বাংলাদেশের কোনো পার্লার, কোনো স্যালুন, কেউ বাংলাদেশে বলতে পারবে না যে আমি কখনো পার্লারে, স্যালুনে গিয়ে ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর কী কী করে না, আমি নামও জানি না এগুলোর, আমি কখনোই করি না। আমি খালি একটু চুল কাটতে যাই। এই আমার রহস্যটা হচ্ছে আমি খুবই পজিটিভ একজন মানুষ, আই এম ভেরি পজিটিভ। আপনাদের সবার জীবনে যেরকম স্ট্রেস আছে, টেনশন আছে, ঘুম থেকে উঠেই কোনো না কোনো চিন্তা বাক করে, বা দুটো টেনশন 1-2 বছর ধরে বাক করছে, আমারও সেম। কিন্তু আমি খুব পজিটিভ। আমি যে কোনো স্ট্রাগল পিরিয়ড, যে কোনো ফাইট, যে কোনো সীমাবদ্ধতা, যে কোনো বাধা থাকুক, আমার মনে হয় আমি পজিটিভ থাকি, এটাই রহস্য। কিন্তু বর্তমানে তো অনেক চিত্রনায়িকারা তাদের পজিটিভ মেকআপ মানে আমার যখন কোনো ব্লাড টেস্টের জন্য সুই নেয়, আমি বলি বাটারফ্লাই সুই দিতে, আমার জন্য ইটস ইম্পসিবল। আর হচ্ছে আমি মনে করি যে আমার ফিলোসফিটা একটু ডিফারেন্ট। আমার মনে হয় যে সৌন্দর্য আসলে মানে ঈশ্বর, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা যেভাবে যাকে তৈরি করেছে, সে কালো হোক আর ফর্সা হোক আর নাক বোচা হোক, শার্প হোক, কিউট হোক, সুইট হোক, বিউটিফুল হোক, যেটাই হোক, মানে আল্লাহ যেটা তৈরি করেছে সেটাই সুন্দর। হ্যাঁ, এখন পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতে পারে। আপনি হয়তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে সৌন্দর্য হয়তো আমি, আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে সৌন্দর্য হয়তো ও, কিন্তু আমাদের দুজনের কিন্তু চেহারায় অনেক পার্থক্য আছে, একরকম একদমই না। সো এটা পারসেপশন। 2024 পর্যন্ত চেঞ্জ হয়নি, এই রহস্যটা কি? এইটা একটু বলুন। থ্যাংক ইউ, আই টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। আমার মনে হয় এর পেছনে কোনো আসলে রূপচর্চা নাই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি রূপচর্চা করি না, একদমই করি না। বাংলাদেশের কোনো পার্লার, কোনো স্যালুন, কেউ বাংলাদেশে বলতে পারবে না যে আমি কখনো পার্লারে, স্যালুনে গিয়ে ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর কী কী করে না, আমি নামও জানি না এগুলোর, আমি কখনোই করি না। আমি খালি একটু চুল কাটতে যাই। এই আমার রহস্যটা হচ্ছে আমি খুবই পজিটিভ একজন মানুষ, আই এম ভেরি পজিটিভ। আপনাদের সবার জীবনে যেরকম স্ট্রেস আছে, টেনশন আছে, ঘুম থেকে উঠেই কোনো না কোনো চিন্তা বাক করে, বা দুটো টেনশন 1-2 বছর ধরে বাক করছে, আমারও সেম। কিন্তু আমি খুব পজিটিভ। আমি যে কোনো স্ট্রাগল পিরিয়ড, যে কোনো ফাইট, যে কোনো সীমাবদ্ধতা, যে কোনো বাধা থাকুক, আমার মনে হয় আমি পজিটিভ থাকি, এটাই রহস্য। কিন্তু বর্তমানে তো টেস্টের জন্য সুই নেয়, আমি বলি বাটারফ্লাই সুই দিতে, আমার জন্য ইটস ইম্পসিবল। আর হচ্ছে আমি মনে করি যে আমার ফিলোসফিটা একটু ডিফারেন্ট। আমার মনে হয় যে সৌন্দর্য আসলে মানে ঈশ্বর, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা যেভাবে যাকে তৈরি করেছে, সে কালো হোক আর ফর্সা হোক আর নাক বোচা হোক, শার্প হোক, কিউট হোক, সুইট হোক, বিউটিফুল হোক, যেটাই হোক, মানে আল্লাহ যেটা তৈরি করেছে সেটাই সুন্দর। হ্যাঁ, এখন পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতে পারে। আপনি হয়তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে সৌন্দর্য হয়তো আমি, আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে সৌন্দর্য হয়তো ও, কিন্তু আমাদের দুজনের কিন্তু চেহারায় অনেক পার্থক্য আছে, একরকম একদমই না। সো এটা পারসেপশন, এটা